চাকরির ব্যবস্থা করবেন। আমরা দেখলাম 6 মাসের মধ্যেই শতাধিক কারখানা বন্ধ হয়ে গেছে। তারা দাবি করেন দ্রুত নির্বাচন দেন আর যাতে বিএনপি ক্ষমতায় যেতে পারে। পরবর্তীতে দেশের বিভিন্ন সংকটে বিএনপির মতামত দিতে চাইলে ইন্ডিয়ান গভর্নমেন্টকে বলছে নির্বাচিত সরকার আসলে সকল সমস্যার সমাধান হয়ে যাবে। আজকের বাংলাদেশের প্রেসিডেন্ট তৎসময়ের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সকল সমস্যার একই ওষুধ বলেছিলেন যে নির্বাচিত সরকার আসলে সকল সমস্যার সমাধান হয়ে যাবে। আমরাও মনে করেছিলাম 26 সালের 12 ফেব্রুয়ারি নির্বাচনের পরে দেশের মধ্যে শান্তি ফিরে আসবে, স্বস্তি ফিরে আসবে, আগের যে চাঁদাবাজি দখলবাজি লুটতরাজ বন্ধ হয়ে যাবে। কিন্তু আমরা 12 ফেব্রুয়ারি নির্বাচনের পরে আমাদের কাছে মনে হলো ভিন্ন চিত্র, যে তারা 17 বছর ক্ষমতার বাইরে ছিল এবং সেই হাহাকার থেকে বাকিটা পূরণ করার জন্য তারা জনগণের উপরে ঝাঁপিয়ে পড়েছে। চাঁদাবাজি কমে নাই, বেড়ে গিয়েছে, দখলবাজি কমে নাই, বেড়ে গিয়েছে। তারা বলেছিলেন, আজকের প্রাইম মিনিস্টার বলেছিলেন তারপর আই হ্যাভ এ প্ল্যান, 1.5 বছরে 1 কোটি লোকের চাকরির ব্যবস্থা করবেন। আমরা দেখলাম 6 মাসের মধ্যেই শতাধিক কারখানা বন্ধ হয়ে গেছে, 60,000 অধিক শ্রমিক ছাঁটাই করা হয়েছে। আমরা কর্মসংস্থান গড়ার ব্যাপারে উল্টো আজকে শ্রমিকদের পেটে লাথি মারা হয়েছে। আমি বলবো এই থেকে আমরা যদি ভিন্ন চিন্তা আই হ্যাভ এ প্ল্যানে যদি কলকারখানা বন্ধ, বিদ্যুতের সমস্যার সমাধান, সারের সমস্যার সমাধান, গ্যাসের সমস্যার সমাধান না থাকে, আপনার আই হ্যাভ এ প্ল্যান এদেশের জনগণ গ্রহণ করবে না। প্ল্যান প্রত্যাখ্যান করবে, জনগণ আবার মাঠে নেমে আসবে। সুতরাং আমরা বলবো সময় থাকতে আপনি জনগণের এই ভুক্তভোগী তেলের দাম, সয়াবিনের তেলের দাম বাড়তে থাকে, মানে শ্রমিকদের কিনার ক্রয় ক্ষমতার বেড়ে চলে যাচ্ছে। আমরা দেখতেছি কোনো সমস্যার সারা দেশে আইন শৃঙ্খলার পরিস্থিতিও অবনতি হচ্ছে, অর্থাৎ একের পর এক খুন হচ্ছে, তার কোনোটারই বিচার হচ্ছে না। আমরা মনে করছিলাম জুলাই বিপ্লবে যাদের খুন হয়েছে 1400 লোক, তাদের কোনো একটার বিচার হবে। আমরা কোনো একটার বিচারও আজকে দেখতে পারি না। আমরা মনে করেছিলাম জুলাই সনদ এই সরকার বাস্তবায়ন করবে। আমরা একসাথে রাজনীতি করেছিলাম, কথাও ছিল একই রকমের, কিন্তু এখন দেখি উল্টো সুর। তারা বলে যে জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে, কিন্তু বাস্তবে ভিন্ন চিত্র। উনারা বলেন ক্ষমতায় আসলে মদিনার সনদ বাস্তবায়ন করবেন। আমি আপনাদেরকে প্রশ্ন রাখতে চাই, উনারা এখন মদিনার সনদ দিয়া ক্ষমতা চালাইতেছেন। মদিনার সনদে কি চাঁদাবাজি ছিল, দুর্নীতি ছিল, ঘুষ ছিল, টেন্ডারবাজি ছিল? এগুলা কোনোটা ছিল? দখলবাজি ছিল, বাজার দখল ছিল, স্কুল দখল ছিল, এগুলা কোনোটাই কি ছিল? কোনোটাই ছিল না। সুতরাং আপনাদের এই প্রতারণাপূর্ণ কথা মানুষ বিশ্বাস করে না। আমি বলবো সময় থাকতে সংশোধন হয়ে যান, জনগণের দাবির সাথে একত্রতা প্রকাশ করেন, তা না হলে জনগণ আবার মাঠে নামবে, বিএনপির বিরুদ্ধে কঠোর থেকে কঠোর আন্দোলন গড়ে তুলবে। সকলকে আবারও সালাম জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ।